প্রতিদিন আমরা কত কিছু বলি, কিন্তু কোরআন কি আমাদের শেখায়নি কিভাবে কথা বলতে হবে? হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর কিতাবে আছে কথা বলার 15টি সুবর্ণ নীতি। আজ আমরা জানবো কিভাবে একজন প্রকৃত মুমিনের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ হতে পারে ইবাদত। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচার করো। অর্থাৎ যখন কারোর সাথে কথা বলো আগে সালাম দাও। এই ছোট্ট শব্দ আসসালামু আলাইকুম তোমার কথাকে বরকতময় করে তোলে। নাম্বার 2, সতর্কতার সাথে কথা বলা। কেননা সব রেকর্ড করা হয়। আল্লাহ তাআলা সূরা কাফের 18 নম্বর আয়াতে বলেন, একটি কথাও সে উচ্চারণ করে না, কিন্তু তার কাছে প্রস্তুত একজন পর্যবেক্ষক লিপিকার থাকেই। অর্থাৎ যা বলো তা লিখে রাখা হচ্ছে, তাই প্রতিটি শব্দ বলার আগে চিন্তা করো, ফেরেশতা তা লিখে নিচ্ছে। নাম্বার 3, সুন্দর ও উত্তম ভাবে কথা বলা। আল্লাহ তাআলা সূরা বাকারা 83 নম্বর আয়াতে বলেন, মানুষের সঙ্গে উত্তম ভাবে কথা বলো। অর্থাৎ মুখ ভার করে রাগে ভরা ভাষা নয়, বরং কোমল, সুন্দর ও ভালো ব্যবহারে কথা বলো। নাম্বার 4, অনর্থক ও বাজে কথা পরিহার করা। মহান আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে বলেন, আর তারা অর্থহীন কথাবার্তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অপ্রয়োজনীয় বাজে, গীবত বা কটু কথা বলা মুমিনের কাজ নয়। চুপ থাকাও ইবাদত, যদি ভালো কিছু না বলো। নাম্বার 5, কণ্ঠস্বর নিচু করা। আল্লাহ তাআলা সূরা লোকমানের 19 নম্বর আয়াতে বলেন, তোমরা কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয় গাধার কণ্ঠস্বর সবচেয়ে নিকৃষ্ট। চেঁচিয়ে কথা বলো না, অহংকার করে নয়, নিচু স্বরে নম্রভাবে কথা বলো। নাম্বার 6, বুদ্ধি খাটিয়ে কথা বলা। আপনার প্রতিপালকের পথে আহ্বান করুন হিকমত ও সুন্দর উপদেশ দেওয়ার মাধ্যমে। অর্থাৎ অন্ধ আবেগ নয়, কথায় থাকতে হবে বুদ্ধি, শিষ্টাচার ও কৌশল। নাম্বার 7, সঠিক কথা বলা ও গুনাহ মাফ। আল্লাহ তাআলা সূরা আনামের 152 নম্বর আয়াতে বলেন, তোমরা যখন কথা বলো তখন ন্যায়সঙ্গত কথা বলো, সত্য বলো, ঠিক বলো, এতে আল্লাহ গুনাহ মাফ করেন ও আমল কবুল করেন। নাম্বার 8, গাধার মতো কর্কশ কথা না বলা। সূরা লোকমান আয়াত নম্বর 19। এই আয়াত আবারও আমাদের শেখায় শব্দের সৌন্দর্য আনো, কারণ খারাপ স্বর মানুষকে কষ্ট দেয়। নাম্বার 9, উত্তম কথা বলে শত্রুকে বন্ধু করা। আল্লাহ তাআলা বলেন, তুমি উত্তম ভাবে প্রতিহত করো, ফলে যার সাথে তোমার শত্রুতা ছিল তিনি হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধু। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 34। রাগে উত্তরে রাগ না দিয়ে কোমল কথা বলো, শত্রু হতে পারে বন্ধু। নাম্বার 10, উত্তম কথায় দাওয়াত, হিকমত ও উপদেশ দিয়ে আহ্বান করো। সূরা নাহল 125। বকা দিয়ে নয়, প্রেম দিয়ে ইসলামের দাওয়াত ছড়াও। নাম্বার 11, কথা ও কাজ এক হওয়া। আল্লাহ তাআলা সূরা সফের 2 নম্বর আয়াতে বলেন, তোমরা যা করো না তা কেন বলো? কথায় বড় বড় কথা বলা কিন্তু কাজে কিছুই না, এটা মুনাফিকের লক্ষণ। নাম্বার 12, পরিবারের প্রতি ক্ষমাশীলতা। আল্লাহ তাআলা সূরা নূরের 22 নম্বর আয়াতে বলেন, তারা ক্ষমা করে দেয় এবং উপেক্ষা করে। অর্থাৎ ঘরের মানুষের সাথে ভালো ব্যবহার, ক্ষমাশীলতা দেখানো, এটা ইসলামের সৌন্দর্য। নাম্বার 13, মেয়েদের ভদ্রভাবে কথা বলা। মহান আল্লাহ সূরা আজহাবের 32 নম্বর আয়াতে বলেন, তোমরা কোমল ভাবে কথা বলো, যাতে কারোর মনে কুমন্ত্রণা না আসে। নারীদের সাথে কথা বলার সময় পর্দা, সম্মান ও ভদ্রতা বজায় রাখা ফরজ। নাম্বার 14, মূর্খদের এড়িয়ে চলা। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলেন, আর যখন মূর্খরা তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম। অর্থাৎ কেউ বাজে কথা বললে ঝগড়ায় না গিয়ে চুপ থেকে চলে যাও, এটাই মুমিনের আদব। নাম্বার 15, সকলের সাথে সুন্দর ব্যবহার। আল্লাহ তাআলা সূরা বাকারা 83 নম্বর আয়াতে বলেন, তোমরা ভালো কথা বলো মানুষের সাথে, কে আপন কে পর তা না দেখে সকলের সাথে ভালো ব্যবহার করো। প্রিয় ভাই ও বোনেরা, এই 15টি কথা বলার আদব আমাদের শুধু ভালো মানুষ নয়, বরং জান্নাতি মানুষ বানাবে। আসুন প্রতিটি কথার আগে চিন্তা করি, আল্লাহ কি পছন্দ করবেন? তাহলেই বদলে যাবে জীবন, বদলে যাবে সমাজ ইনশাআল্লাহ।